হাওড়া নদীর বাঁধ ভেঙে বন্যা পরিস্থিতি অত্যন্ত ভয়াবহ। প্লাবিত হয়ে পড়েছে ৩৫টিরও বেশি গ্রাম। বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে। ভারতের ত্রিপুরা রাজ্যের উজান থেকে নেমে আসা পানিতে ব্রাহ্মণবাড়িয়ার হাওড়া নদীর বাঁধ ভেঙে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। বেড়েছে অনেক বেশি পানি। নতুন করে আরও বেশ কিছু গ্রাম প্লাবিত হয়েছে। ভারী বর্ষণ ও ভারতের পাহাড়ি ঢলে ভারত সীমান্তবর্তী হাওড়ার উপজেলার নিম্নাঞ্চলের বন্যা পরিস্থিতির উদ্ভব হয় মঙ্গলবার রাত থেকে। বুধবার সন্ধ্যা নাগাদ ৩৫টি গ্রাম প্লাবিত হয়। পানিবন্দী হয়ে পড়ে প্রায় ৬০০ পরিবার। এছাড়াও ক্ষতিগ্রস্ত হয়েছে ধানি জমি, শাকসবজির জমি সহ বিভিন্ন মাছের ঘর। এদিকে বৃহস্পতিবার সকালে বন্যা দুর্গত এলাকা পরিদর্শন করেছেন জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান। এ সময় দুর্গতদের মাঝে শুকনো খাবার, চিড়া, গুড়, ওয়ার স্যালাইন বিতরণ করা হয়। সেনাবাহিনী, পুলিশ, পানি উন্নয়ন বোর্ড ও ফায়ার সার্ভিসের কর্মকর্তারাও এ সময় উপস্থিত ছিলেন। বৃহস্পতিবার সকালে সরেজমিনে গিয়ে দেখা যায় উপজেলা মণিয়ন্দ ইউনিয়নের ইটনা ও মুকুড়া ইউনিয়নের খালপাড়া এলাকায় হাওড়া নদীর বাঁধ ভেঙে নতুন নতুন গ্রাম প্লাবিত হচ্ছে। স্থানীয় প্রশাসন সূত্র জানায়, মঙ্গলবার রাত থেকে হাওড়ায় ভারী বর্ষণ শুরু হয়। সকাল থেকে বন্দরের পাশ দিয়ে বয়ে যাওয়া খাল দিয়ে ভারত থেকে তীব্র বেগে পানি ঢুকতে থাকে। এক পর্যায়ে স্থলবন্দর, বাউতলা, বীরচন্দ্রপুর, কালিকাপুর, বরেন্দ্রপুর, সাহেবনগর সহ অত্যন্ত ৩৫টির বেশিও গ্রামে পানি ঢুকে পড়ে। ভেঙে যায় গাজীর বাজার এলাকার অস্থায়ী সেতু। বন্ধ হয়ে পড়ে বন্দরে বাণিজ্য যাত্রী পারাপার। এর আগে মঙ্গলবার খালপাড়া এলাকার হাওড়া নদীর বাঁধের কিছু অংশ ভেঙে পানি ঢুকতে শুরু করে। জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মঞ্জুরুল আলম জানান, হাওড়া নদী ও জাজির খালসহ বিভিন্ন স্থানে পানি বিপদ সীমার কাছাকাছি রয়েছে। তা অতিক্রম করলে আরও নতুন করে এলাকা প্লাবিত হতে পারে।